দিদিভাইয়ের জ্ঞান ফিরেছে, ভয়ের কিছু নেই। ভগবানের অশেষ কৃপার গুরুদেবের আশীর্বাদ আমার মেয়েটা ঠিক হয়েছে। দিদি ভাই, সময় মতো পঞ্চমী ফেরত না এলে মেহেলি সুস্থ হতো কিনা সন্দেহ। ঠিক সময় বাবা নীলকণ্ঠ পঞ্চমীকে ফেরত এনে দিয়েছে। আর পঞ্চমী যদি না থাকতো তাহলে মেহেলি দ্বিতীয়বার এই সাপের আক্রমণের হাত থেকে বাঁচতো বলো? ডক্টর ডক্টর আমার মেয়ে তো এখন ঠিক আছে, ওকে কখন ডিসচার্জ করবেন? উনি বেঁচে গিয়েছেন, কিন্তু ওনার নার্ভ এন্ডিং অ্যান্ড নিউরোমাস্কুলার জাংশনে ড্যামেজ হওয়ার কারণে উনি পুরো প্যারালাইজড হয়ে গেছেন। তাই উনি কবে পুরোপুরি সুস্থ হবেন এটা বলা মুশকিল। কি বলছেন কি? এই তো আমি দেখে এলাম দিদিভাই সুস্থ, চোখ খুলেছে। হ্যাঁ, কিন্তু ওনার দেহে কোনো সার নেই, দুটো বসার ক্ষমতাও নেই, কথাও বলতে পারবেন না। এটা বিষয়ের আফটার এফেক্ট। আমার মেয়েটা প্যারালাইজড হয়ে গেছে, ওটা বুঝতে পারবেন না, কথা বলতে পারবে না। খবরদার আমাকে যাবে না। ভালো সাজার চেষ্টা করছো, হ্যাঁ? ভালো সাজবে তুমি, খালি ভালো সাজবে। বৌদি ওকে কেন ওরকম করছো? পঞ্চমী তো ভালো। ভালো কিসের ভালো? এসব তো কিচ্ছু হতো না যদি ওর না পালাতো। আমার মেয়ের যা হয়েছে সব দায় ওর, ও সব দায়। ও আমার বিশ্বাস ভেঙেছে, ও কথার খেলাপ করেছে, চরম স্বার্থ করবে। দিদি ভাই, তুমি একটু শান্ত হও। এভাবে এখানে এরকম চেঁচামেচি করো না। পঞ্চমী, ওঠো। কিঞ্জল, বৌদিকে বোঝা। পঞ্চমী যতবার আমাদের ভালো করে, বৌদি সেটাকে অ্যাকনলেজ না করে প্রতিবার মেয়েটিকেই দোষারোপ করে যায়। এটা তো পঞ্চমীকেও কষ্ট দেয়। মেয়েটা মুখে কিছু বলে না ঠিকই, কিন্তু এই আচরণটা কি ঠিক? তুই মাকে বল কিঞ্জল। কাকুমণি, মাকে আমি কোন মুখে বলবো? এর আগেও তো পঞ্চমীকে নিয়ে আমি অনেক কিছু বলেছি, সেটার মান কি উনি রেখেছেন? উনি যে আবার পালাবেন না তার গ্যারেন্টি কি আছে? ডক্টর, আমার মেয়ের কি হবে? ওকে প্লিজ সুস্থ করে তুলুন, বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, দরকার পড়লে বেস্ট ডক্টরদের টিম আনান প্লিজ। আমরা সব রকমভাবে চেষ্টা করছি, বেস্ট নিউরোলজিস্ট কল করা হয়েছে, কিন্তু আসার কথা এখনই কিছু শোনাতে পারছি না। আপনার ধৈর্য রাখুন প্লিজ। বাবা নীলকণ্ঠ, এত ডাক্তারি কথা তো বুঝি নে। তুমি যখন মেয়েলি দিদির প্রাণ বাঁচিয়েছ, তখন তারা একেবারে সুস্থ করেও তুলতে হবে, তোমায় উঠতেই হবে। ও জেঠিমণি, আমি না বাড়িতে ফোন করেছিলাম ওই মেলিদির জ্ঞান ফেরত চলে এসছে ওটা বলার জন্য। ঠাম্মি আমায় বললো যে ওই হঠাৎ করে না পঞ্চমীর মা বাবা চলে গেছে। জেঠিমণি, এটার মতলব কি হতে পারে বলো তো? ওদের যা হয় ওকে যাক। কি করে আমার মেয়েটা উঠে বসবে বলো না? কি করে কথা বলবে? আমার মেয়েটা আমার চোখের সামনে এরকম হয়ে যাবে, বলতো কি করে? না, আমার মেয়েটাকে এরকম ভাবে দেখতে পারবো না। বাবা মা তো শহরের কিছুই চেনে নেই, গায়ের বড় বাবু ওর সাথে নেই। হারিয়ে যাবে না তো ওরা? যদি কোনো বিপদ হয়ে যায়, কি করি এবার আমি?
কোথায় যাবেন? ভুজঙ্গপুর গ্রাম। গ্রাম? না না, অত দূর যাবো না, নেমে যান। কি কইছো বাবা, নেমে যাব কেমন? তো কলকাতা শহরের কিছুই আমরা চিনি না, আমাদেরকে গ্রামে ফিরতেই হবে। একটু পৌঁছে দাও বাবা। 1000 টাকা লাগবে, দিতে পারবেন? তাহলে যাবো। ও 1000 টাকা? অত টাকা তো নেই বাবা আমার কাছে। তাহলে নামুন, বেকার সময় নষ্ট করবেন না, অন্য প্যাসেঞ্জার নেব। আমাদের কাছে তো অত টাকা নেই ভাই, তুমি এখন যদি আমাদের নামিয়ে দাও তাহলে আমরা কোথায় থাকবো বলো? এই কলকাতা শহরে বলছি না, আমাদের কেউ চেনা জানা নেই। কলকাতায় আবার থাকার জায়গার অভাব? কোথাও জায়গা না পেলে মন্দির টন্দিরে চলে যান। নামুন 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 বলছি। নামছি বাবা, নামছি, চলো নামছি। এসো এসো লক্ষ্মী, চলে এসো, চলে এসো। চলো গো, তবে আমরা কোনো মন্দিরেই যাই। খুঁজে পেতে দেখলে নিশ্চয়ই কোনো একটা মন্দির পেয়ে যাবো এখানেও। হ্যাঁ, মানুষ যখন আশ্রয় দিল না তখন তো একমাত্র ভরসা ভগবান, তিনিই আমাদের আশ্রয় দেবেন। চলো, এইদিকে বোধহয় কোনো মন্দির পাওয়া যাবে। এসো, সে দেখি খুঁজে নি একটা মন্দির। চল, এসো এসো এসো। কোথায় খুঁজবো বাবা মায়েরে? আমি তো নিজেই কিছু চিনি নে। কোথায় যে গেছে বাবা নীলকণ্ঠ? বাবা, মা, আমি কোথায় খুঁজবো বাবা মায়েরে? এখানে তো আমি নিজেই কিছু চিনি না। হ্যাঁ গো, শরীরটা এখন একটু ঠিক লাগছে তো? কেন যে ওখান থেকে অমন হুড়োপাড়া করে তুমি বেরিয়ে এলে কে জানে। এটার সাথে যে দুটো কথা কইব তা পর্যন্ত কইতে পারলাম না। আর তুমি গ্রাম থেকে কত কষ্ট করে কলকাতায় এলে, অথচ মেয়ের মুখখানা দেখলে না। আর কি এখানে আসতে পারবো? জামাই বলেছিল তোমার চিকিৎসা করাবে। কোনো চিকিৎসার দরকার নেই গো, কোনো চিকিৎসার দরকার নেই আমার। এখন আমি তোমার এনে গ্রামে ফিরতে পারলে বাঁচি, আর আমার কিচ্ছু চিকিৎসার দরকার নেই, কারো সাহায্যের আমার দরকার নেই। কি যে বলছো তুমি? ভেবে দেখেছো মেয়েটার কত কষ্ট হবে এ কথা কানে গেলে? বাপ মায়ের সঙ্গে দুটো কথা পর্যন্ত কইতে পারলেন না সে। এখন কি করছে কে জানে। বাবা, বাবা, মা, এই বাবা নীলকণ্ঠ, সাহায্য করো আমারে। আমি কোথায় খুঁজে পাবো তাদের? হ্যাঁ, কোথায় খুঁজে পাবো? বাবা নীলকণ্ঠ, দেখো তাদের যেন কোনো বিপদ না হয়। তুমি রক্ষা করো আমার বাবা মায়ের, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। জয় বাবা নীলকণ্ঠ, জয় বাবা নীলকণ্ঠ। বাবা, বাবা, মা। মেয়েটার এখানে বড় হেনস্থা হচ্ছে গো। এটাই তো ওরা অস্বীকার করছে, কে জানে আমার কপালে কি আছে। আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে গো মেয়ের জন্য, পঞ্চমীর জন্য আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। ঠাকুর, ঠাকুর, তুমি তো সব জানো, পঞ্চমীর রক্ষের ভার তোমার ওপর রইল। লক্ষ্মীকে নিয়ে আমায় নিরাপদে ফিরতেই হবে। ওই ভয়ঙ্কর সাপের কবল থেকে তুমি বাঁচাও, বাঁচাও লক্ষ্মী আর পঞ্চমীরে। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, কে কে ডাকে আমায়? না, কেউ না, আমারই মনে ভুল মনে হয়।